হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঈদ তো চলে এসেছে, তো ঈদের আগে সবাই চায় নিজেকে একটু ভালোভাবে প্রিপেয়ার করতে। তো আমিও সেটার ব্যতিক্রম করব না। তো সবাই কিন্তু পার্লারে যাওয়ার মতো দেখা যায় যে খরচটা বহন করতে পারে না। তো সেজন্য কিন্তু বাসায় চাইলে আপনারা ফেসিয়ালগুলো করে নিতে পারেন। আজকে আমি আপনাদের সাথে ফেয়ার পলিশটা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো ফার্স্টে আমি যে দুইটা টিউব নিলাম, এই দুইটা টিউব এখানে ফেয়ার পলিশের মেডিসিনটা থাকে। আর এখানে একটা বাটিতে আমি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। একটা ওখানে লিকুইড থাকে, আর একটা পাউডারের মতো থাকে। আর এখানে ফেয়ার পলিশের একটা ফেস প্যাক আছে, এটা আমি নিয়ে নিয়েছি। এটা আমার আগেই কেনা ছিল, একটু রাবার দিয়ে বেঁধে রেখেছিলাম যেন এটা নষ্ট না হয়। তো এই যে ফেয়ার পলিশের এই ফেস প্যাকটাও কিন্তু আপনারা নিয়ে নেবেন। আর সাথে একটা ব্রাশ লাগবে। এই ফেস প্যাকটা না দিলে কিন্তু আপনার স্কিনটা ড্যামেজ হয়ে যেতে পারে ফেয়ার পলিশের সাথে যদি আপনি মিক্স না করেন। তো সব কিছু আমি দেখিয়ে দিলাম আমার কি কি লাগছে এখানে। দেন আমি এই যেখানে বাটির মধ্যে যে ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো ফেস প্যাকটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 চামচের 2 চা চামচের মতো ফেস প্যাক নিয়ে নিয়েছি। এটা আমি মুখে এবং গলা সহ দিব। আপনারা চাইলে আরেকটু কম নিয়ে নিতে পারেন, কারণ এটা আমার ফুলে কিন্তু একটু অনেকটা বেশি হয়ে গিয়েছিল। তো এরপরে আমি এখানে এই পাউডারটার সমপরিমাণ এই লিকুইডটা কিন্তু আমি দিব। যে ফেস প্যাকটা নিয়েছি, এই ফেস প্যাকের সমপরিমাণ আমি লিকুইড এখানে নিয়েছি। আর এখানে যে ব্লন্ডারটা আছে বা যেই একটা পাউডারের মতো আছে ছোট, যেই সাদা কৌটাটায়, এটা আমি এই ক্রিমের 3 ভাগের 1 ভাগ দেব। মানে এটা খুবই কম দিতে হবে, এটা বেশি দিলে কিন্তু আপনার স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে। আর এই যে দেখেন আমি খুবই অল্প করে নিচ্ছি। এখানে ক্রিমের 3 ভাগের 1 ভাগ এই ব্লন্ডারটা আমরা দিব। আর ফেস প্যাকটা আমরা ক্রিমের সমপরিমাণ দিব। আমি বারবার বলে দিচ্ছি, আপনারা একটু খুব ভালো করে শুনে দেন এটা আপনারা অ্যাপ্লাই করবেন। না হলে দেখা যাবে ভিডিও ভালো করে স্কিপ করে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তখন দেখা যাবে যে আমার বদনাম হবে, যে এই ভিডিও দেখে আমি করেছি, এরকম একটা কথা হবে। তো আপনার ভিডিওটা ভালো করে দেখে শুনে দেন অ্যাপ্লাই করবেন। এরপরে সব কিছু আমি খুব ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। আর ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি। আর মিক্সিংটা আমি কিভাবে করে নিচ্ছি দেখলে বুঝতে পারবেন। একদম ভালোভাবে মিক্সিং করতে হবে। এটাকে মিক্সিং করে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর কিন্তু এটা ফুলে উঠবে খুব ভালোভাবে। তো এখানে 5 মিনিট পর আমি চলে এসেছি। আমার চুলটা বেঁধে নিয়েছি যেন কোনো প্রবলেম না হয়। আর ফেসটাকে একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখেন ক্রিমটা কিন্তু একবারে ফুলে উঠেছে। এখানে কিন্তু অনেকগুলো ফুলে উঠে অনেকগুলো ক্রিম হয়ে গিয়েছে। তো বিসমিল্লাহ বলে এখন আমি আমার স্কিনে লাগিয়ে নেব এই ক্রিমটা। আর যাদের অ্যালার্জি আছে তারা আগে একটু ক্রিমটা সামান্য একটু লাগিয়ে দেখবেন আপনার কোনো ইচিং হয় কি না। কারণ সবার ফেসে কিন্তু এটা প্রবলেম হয় না, কিছু কিছু ফেসে এটা প্রবলেম হয়। অ্যালার্জি ফেসে আমারও কিন্তু অ্যালার্জি আছে, তারপরেও কিন্তু আমি এটা ইউজ করতে পারি। তো আমি এটাকে খুব ভালোভাবে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। আমি একটু ভারী করে অ্যাপ্লাই করব, কারণ আমার যেহেতু ফেসের লোমগুলো একটু ভারী হয়ে থাকে এবং আমার কিন্তু আপার লিপে অনেক লোম থাকে, সেজন্য আমি একটু ভারী করে অ্যাপ্লাই করে নিয়েছি। কিন্তু আইব্রোজের আশেপাশে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না, এবং চোখ থেকে একটু দূরে অ্যাপ্লাই করতে হবে। আর এটা দেওয়ার সময় একটু জ্বলতে পারে, এটা সামান্য জ্বললে এটা নর্মাল, এটা কোনো সমস্যা নাই। তো আমি এটা অ্যাপ্লাই করার পর 20 মিনিট পর আমি এটা চেক করে নিয়েছি। আর এরপর কিন্তু আমি একটু রিটাচ দিয়েছিলাম, চেক করে নিয়েছি, আমার এটা কালার চলে এসেছে। তো এখন আমি এটাকে উঠিয়ে নিব। আর একটু গোল্ডেন কালার হলেই কিন্তু চলে, বা আর একটু বেশি রাখলে কিন্তু দেখা যায় লোমটা একটু সাদা টাইপের হয়ে যায়। আর এই যে দেখেন স্কিনটা কি সুন্দর হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা বাসায় বসে খুব কম খরচে ফেয়ার পলিশটা করে নিতে পারেন। দেখা যায় যে অনেকেই পার্লারে যেতে পারে না, সময় হয় না, আবার অনেকে খরচটা কুলাতে পারে না। পার্লারে কিন্তু এই সব জিনিস দিয়ে এগুলো এনে তারা অনেক হাজার হাজার টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে।
তো ফেয়ার পলিশটা কিন্তু আপনারা ফেয়ার পলিশটা কেন করবেন, আপনার যখন কোনো প্রোগ্রাম থাকে, ইনস্ট্যান্ট কোনো গ্লো চান, তার জন্য কিন্তু আপনারা এই ফেয়ার পলিশটা ব্যবহার করতে পারেন। আর এই ফেয়ার পলিশ করার 3 মাস পর আবার ফেয়ার পলিশ করবেন। এর আগে কিন্তু কোনো ধরনের ফেয়ার পলিশ করা যাবে না। চাইলে আপনি 2 মাসের মধ্যে করতে পারেন, কিন্তু 1 মাস বা 15 দিনের মধ্যে করা যাবে না। তো ফেয়ার পলিশটা ওঠানোর পর এখানে হচ্ছে আমি দুইটা ক্রিম নিয়েছি আয়ুরের, একটা হচ্ছে মাসাজ ক্রিম আর একটা হচ্ছে আমি স্ক্রাব নিয়েছি। আর এর আগে হচ্ছে আমি ম্যাঙ্গো ক্রিমটা ইউজ করতাম, সেটা দেখে দিলাম একদম শেষ হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে আমি একটা চন্দনের মাসাজ ক্রিমটা নিয়ে এসেছি। ম্যাঙ্গোটা শেষ হয়ে গিয়েছে, তাই চন্দনেরটা আমি ব্যবহার করব। চন্দনেরটাও কিন্তু অনেক ভালো। এটা আপনি চাইলে কিন্তু গোল্ড ফেসিয়ালের সাথেও করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু গোল্ড ফেসিয়ালের একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন। তো আমি এই ফেসিয়ালের যে মাসাজ ক্রিমটা, এটা আমি খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। 5 মিনিটের মতো এখানে আমি মাসাজ করব। আর আমি কিভাবে মাসাজটা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। কয়েকটা স্টেপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে মাসাজটা আপনি করবেন। আসলে নিজের কাজগুলো নিজে করতে একটু সমস্যা হয়, তারপরও আমি চেষ্টা করি যে আপনাদের সাথে শেয়ার করার। তো মাসাজটা করে আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে আসলাম। এখন হচ্ছে আমি যে স্ক্রাবটা নিয়েছিলাম সেই স্ক্রাবটা আমি হচ্ছে এখন দিয়ে মাসাজ করে নেব। তো আমি স্ক্রাবটা দিয়েও 5 মিনিটের মতো মাসাজ করব। আর স্ক্রাবটা কিন্তু চোখের পাশে বা চোখের উপরে দেওয়া যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। আর এই স্ক্রাবটা দিয়ে নাকের পাশগুলোতে একটু ভালোভাবে মাসাজ করে নিতে হবে, কারণ এখানে হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে। তো খুব ভালোভাবে আমি এখানে মাসাজ করে নিচ্ছি। আমি এবার চেষ্টা করেছি আমি যা যা বাসায় করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। এর আগে কিন্তু আমি আমার বাসায় হেয়ার কালার করেছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আইব্রোসটাও আমি বাসায় প্লাক করে নিয়েছি, সেই ভিডিওটা আমি শেয়ার করিনি। যদি আপনারা জানতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে আমার চোখে একটু প্রবলেম আছে, সেজন্য আমি হচ্ছে পার্লারে গিয়ে আইব্রোস করি না। আর এমনিতে নর্মালভাবে সবসময় আমি আর কি করি না আইব্রোসটা, দেখা যায় কোনো বিয়ের প্রোগ্রাম বা ঈদ টিদ থাকলে এগুলোতে করা হয়, এমনিতে বাসায় করা হয় না। তো আমি কিন্তু বাসায় এই আইব্রোসটা করে নেই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি স্ক্রাব দিয়ে মাসাজ করে সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা স্টিক দিয়ে আমার এই ব্ল্যাক হেডসগুলো নাক থেকে উঠিয়ে নিব। এইগুলা কিন্তু নাকে থাকলে কোনোভাবেই কিন্তু নাকে মেকআপ বসতে চায় না, নাক থেকে দেখা যায় মেকআপটা উঠে যায়। তো খুব ভালোভাবে এটাকে একটু জোরে জোরে চাপ দিয়ে আমি আমার ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস যেগুলাই থাকে সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য একটা ভিডিও আমরা খুব কষ্ট করে বানাই। আপনারা যদি লাইক না দেন তাহলে কিন্তু খুবই কষ্ট পাই। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।